অন্যের জন্য কবর খুঁড়ে চলা মানুষটা আজ নিজেই থাকবেন কবরে। শেষ ঠিকানার কারিগর খ্যাত মনু মিয়া ছিলেন উল্টো জীবনধারার একজন মানুষ। যেখানে জীবন যুদ্ধে সবাই ছুটে নিজ নিজ প্রয়োজনে, সেখানে তিনি ছুটতেন অন্যের মৃত্যুর সংবাদে সাড়া দিতে, অন্যের শেষ যাত্রার সঙ্গী হতে। যেন মানুষের শেষ বিদায়ের কাজটাই ছিল তার জীবনের মূল দায়িত্ব। যেখানে মানুষ নিজের জীবনের হিসেব কষেই কাটিয়ে দেয় সময়, সেখানে ৬৭ বছরের জীবনে মনু মিয়া নিজের হাতে খুঁড়েছেন ৩,০০০-এরও বেশি কবর, বানিয়েছেন শেষ আশ্রয়, তাও বিনা পারিশ্রমিকেই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কিশোরগঞ্জের মিঠামইনের হাসিমপুরে নিঃশব্দে জীবন কাটানো এই মানুষটি এবার নিজেই চলে গেলেন সেই পথে, যে পথে হাজারো মানুষকে বিদায় জানিয়েছিলেন তিনি। আজ শনিবার সকাল ৯:৩০টার দিকে জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন মনু মিয়া। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। ৬ দিন আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তাকে বাড়িতে আনা হয়। গল্পের শুরু ৪৯ বছর আগে। মৃত্যুর সংবাদ পেলেই মনু মিয়া কাঁধে তুলে নিতেন শেষ বিদায়ের কাজ। এই দায়িত্ব পালনে তার একমাত্র সঙ্গী ছিল একটি ঘোড়া। নিজের জমি বিক্রি করে কিনেছিলেন সেটি, যেন দূরের কারো মৃত্যুর খবর এলে দ্রুত পৌঁছাতে পারেন ঠিকানায়। ঘোড়ার পিঠে চড়ে ছুটে যেতেন তিনি গ্রামের পর গ্রাম। কিন্তু সেই ঘোড়াটিকেই একদিন পাওয়া গেল রক্তাক্ত অবস্থায়, শরীরে ধারালো অস্ত্রের গভীর আঘাত। রাস্তার পাশে নিথর পড়েছিল প্রাণহীন দেহটা। নৃশংসভাবে মেরে ফেলা হয় প্রাণীটিকে। এরপরই আলোচনায় আসে এই নীরব পরোপকারী মানুষটি। মনু মিয়া আর নেই ঠিকই, কিন্তু তার হাতে খনন করা প্রতিটি কবর, তার ঘোড়ার ছুটে চলা আর নিঃশব্দে শেষ বিদায়ে মৃত্যু পথযাত্রীর পাশে থাকার যে গল্প, তা আমাদের আজও স্মরণ করিয়ে দেয় তিনি শুধু কবর খুঁড়ে নয়, বরং মানুষকে দিয়েছেন মর্যাদার শেষ আশ্রয়। নিউজ ডেস্ক, RTV।